নমস্কার, আমি সুরভি। আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আগের ক্লাসে আমি কোষে দেখি 1.3 এর 3 নাম্বারের 3 পর্যন্ত করিয়েছিলাম। আজকে আমি 4 থেকে করে দেখাবো তোমাদের। তাহলে এখানে 4 এ আছে 0.34। এই যে 3 আর 4 রয়েছে, আমি এটা লবের জায়গাতে লিখব, আর হরের জায়গাতে জটিল সংখ্যার মাথায় পৌনঃপুনিক রয়েছে দশমিকের পরে দুটি পৌনঃপুনিক রয়েছে, তাই আমি দুটি নয় লিখব। p/q আকারে আমার প্রকাশ হয়ে গেছে, এটিকে ভাঙার দরকার নেই। এবারে নাম্বার 5, 3.14 তার মাথায় পৌনঃপুনিক। এবারে গোটা সংখ্যাটা লিখলাম, আর এখানে রয়েছে 3, এর মাথায় পৌনঃপুনিক নেই, তাই জন্য এটিকে বিয়োগ করে দেব বাই দশমিকের পরে এই দুটি সংখ্যায় পৌনঃপুনিক রয়েছে, তাই আমি দুটি সংখ্যার জন্য এখানে 9 দেব, দুটি 9। তাহলে 311/99। এবারে আসছে নাম্বার 6, 0.17। এবার 7-এর মাথায় পৌনঃপুনিক রয়েছে, সমান 17 বিয়োগ 1। যেহেতু 1-এর মাথায় পৌনঃপুনিক নেই, তাই আমি বিয়োগ লিখলাম। বাম দিকে রয়েছে, আবার বাম দিকে থাকলে সেটিকে আমরা বিয়োগ করে দিই পৌনঃপুনিক না থাকলে। তাহলে এখানে একটি সংখ্যার মাথায় পৌনঃপুনিক রয়েছে, তাহলে একটি 9 লিখব। আর দশমিকের পরে এখানে এই সংখ্যাটির মাথায় নেই, তাহলে যেটি সংখ্যা দশমিকের পরে যে সংখ্যাটির উপরে পৌনঃপুনিক থাকবে না, সেটি আমরা 0 বসিয়ে দেবো। এবারে 17 থেকে 1 বাদ দিলে 16/90। 2 8 16, এদিকে 2 4 8, 2 5 10। এবারে আছে 6 থেকে 0.47। এবারে এটাকেও লিখব, 47 লিখলাম। এখানে দশমিকের পরে 4-এর মাথায় পৌনঃপুনিক নেই, তাই বাম দিকে থাকলে ওটিকে বিয়োগ করে দেব বাই এর মাথায় পৌনঃপুনিক রয়েছে, তাই আমি একটি 9 দিলাম। প্রথমে আমি 9টা লিখব, পরে 0টা লিখব। এই সংখ্যাটি এতে পৌনঃপুনিক নেই, তাই এটির জন্য 0। তাহলে 43/90। এবার নেক্সট আসছে নাম্বার 8, 0.54 ইকুয়াল টু, এখানে আমরা 54 লিখব, বাই দিয়ে লিখব। এখানে দুটির মাথায় পৌনঃপুনিক রয়েছে, তাই দুটি 9 লিখব। এটা কেটে গেলে 9 6 54, 11 9 99। এবারে নাম্বার 9-এ আছে 0.001। তাহলে এখানে দুটির মাথায় পৌনঃপুনিক রয়েছে, মাঝখানে পৌনঃপুনিক নেই, তাহলে এখানে আমরা খালি 1 লিখতে পারি, যেহেতু শূন্যর কোনো দাম নেই, তাই 1 এবার এখানে দুটির মাথায় পৌনঃপুনিক রয়েছে, তাই দুটি 9 হবে, কিন্তু মাঝে সংখ্যাটি থাকলেও সেটি 9 হয়ে যায়। মাঝে যদি সংখ্যা থাকে দুটি পৌনঃপুনিকের মাঝে, বাম দিকে থাকলে সেটি আমরা 0 বসাতে পারবো বাম দিকে থাকলে। এবারে নাম্বার 10-এ আছে 0.163। এবারে আমি 163 যেমন আছে লিখলাম। দুটি সংখ্যার মাথায় পৌনঃপুনিক রয়েছে, তাই দুটি দিলাম, আবার মাঝখানে থাকলে সেটিও 9 হয়ে যায়। শুধুমাত্র বাম দিকে থাকলে সেটি 0 হয়, মাঝখানে থাকার কারণে আমি ওটিকেও 9 ধরে নিয়েছি সেইটিকে। এবারে নেক্সট আমি আসবো, এবারে এই অঙ্কগুলি আমার শেষ হয়ে গেল। এবারে নেক্সট এখানে 4-এর দাগের অঙ্কগুলিতে কি বলেছে, 4টি সংখ্যা লিখি যাদের দশমিকে বিস্তার অসীম ও অনাবৃত্ত। তাহলে 4-এর দাগে যে অঙ্কটি বলেছে, তাহলে আমরা এখানে কি জানি, যে কোন সংখ্যাগুলি দশমিকে বিস্তার করলে অসীম অনাবৃত্ত। এখানে আগের পৃষ্ঠা সংখ্যা 17, তোমরা দেখতে পারো পৃষ্ঠা সংখ্যা 17-তে এখানে লেখা আছে, সরি পৃষ্ঠা সংখ্যা 17 নয়, এখানে লেখা আছে অমূলদ সংখ্যাকে দশমিকে বিস্তার করলে অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা পাবো। তোমরা এখানে দেখে নিতে পারো পৃষ্ঠা সংখ্যা 15। তাহলে অমূলদ সংখ্যা কি সেটা আমরা আগেই শিখেছি, আগের ক্লাসে আমি বলে দিয়েছি। তাহলে অমূলদ সংখ্যা কি কি হতে পারে, √2, √3,
√5, √7 এই সংখ্যাগুলি অমূলত সংখ্যা। আবার এগুলো আমি মাইনাস করে বসাতে পারি। আমাকে 4টি বলেছে তাই আমি 4টি লিখলাম। -√2 লিখতে পারি, আমি এইভাবেও করে করতে পারি। যাই হোক, আমাকে 4টি বলেছে তাই আমি 4টি করে দেখালাম। এই সংখ্যাগুলি দশমিক বিস্তার অসীম এবং কী হবে, এগুলো অনাবৃত্ত। এখানে 5-এর দাগের অঙ্কগুলিতে বলেছে 5-এর 7 ও 9-এর 7-এর মধ্যে 3টি ভিন্ন অমূলত সংখ্যা লিখি। তাহলে এই দুটি মূলদ সংখ্যা, এই মূলদ সংখ্যাগুলিকে তাহলে দশমিকে বিস্তার করে প্রথমে আমরা বের করব সংখ্যাটি। তাহলে 5-এর 7 এটিকে প্রথমে ভাগ করে দেখব। এখানে 5 আছে, যাবে না, তাই জন্য আমি একটি দশমিক নেব। তাহলে দশমিকের জন্য একটি 0, 7 6 42, 10 থেকে 2 গেলে 6, 5 5 0, দশমিকের জন্য একটি 0 নিলাম, 7 8 56। ওহো সরি, অঙ্কটি ভুল হয়ে গেছে। দশমিকের জন্য একটি 0, 7 7 49, 49, এদিকে 10 থেকে 9 গেলে 1, এদিকে 5 5 0, দশমিকের জন্য একটি 0, তাহলে 7 1 7, 10 থেকে 7 গেলে 3, আর দশমিকের জন্য একটি 0, 7 4 28, 10 থেকে 8 গেলে 2, 3 3 0, আর দশমিকের জন্য একটি 0, 7 2 14, 10 থেকে 4 গেলে 6, 2 2 0, দশমিকের জন্য একটি 0, 7 8 56, 10 থেকে 6 গেলে 4, 6 6 0, দশমিকের জন্য একটি 0, 7 5 35, 10 থেকে 5 গেলে 5, আবার দশমিকের জন্য একটি 0, তাহলে 7 6 7 7 49, 7 7 49, 10 থেকে 9 গেলে 1, তাহলে এখানে কি দশমিকের পরে 7, এখানে 7 রয়েছে, আবার 7, মানে এই 7 থেকে 5 এই সংখ্যাটা আবার এখানে আসবে, আবার আসবে এখানে। তাহলে এটি কি আবৃত্ত দশমিক। তাহলে আমি এখানে এর মাথায় পৌনঃপুনিক আর এর মাথায় পৌনঃপুনিক দেবো, যেহেতু এই সংখ্যাগুলো 7-এর পরে 7 থেকে এই 5 অবধি সংখ্যাটা আবার এখানে রিপিট হবে। তাহলে আমি উত্তরে কি লিখতে পারি, 7 1 4 2 8 5। তাহলে আমি আর 7 লিখলাম না, 7 আর 5-এর মাথায় পৌনঃপুনিক। এবারে আমি 9 7 করে দেখব। 7 1 7, 9 থেকে 7 গেলে 2, দশমিক দিলাম, দশমিকের জন্য একটা 0, 7 2 14, 10 থেকে 4 গেলে 6, দশমিকের জন্য একটা 0, 7 8 56, 10 থেকে 6 গেলে 4 6 6 0, দশমিকের জন্য একটি 0, 7 4 28, না সরি 7 4 28, 7 5 35, 7 5 35, 10 থেকে 5 গেলে 5, 4 4 0, দশমিকের জন্য একটা 0, 7 7 49, 10 থেকে 9 গেলে 1, দশমিকের জন্য একটা 0, 7 1 7, 10 থেকে 7 গেলে 3, দশমিকের জন্য একটি 0, 7 4 28, 10 থেকে 8 গেলে 2, 3 3 0, দশমিকের জন্য 2 যাবে না, তাহলে দশমিকের জন্য একটি 0, তাহলে এখানে 7 2 14, 10 থেকে 4 বাদ দিলে 6। তাহলে এখানে কি হচ্ছে, দশমিকের পরে এখানে 2 আছে, আবার এখানে 2, তাহলে এটা আবার এই সংখ্যাটা আবার এখানে রিপিট হবে, তাই 2-এর মাথায় পৌনঃপুনিক আর 4-এর মাথায় পৌনঃপুনিক দিলাম আমি। তাহলে উত্তরটা কি হবে, 9/7 সমান 1.28571 4। তাহলে 2-এর মাথায় পৌনঃপুনিক আর 4-এর মাথায় পৌনঃপুনিক।
তাহলে আমার এখানে দুটি সংখ্যার বেরিয়ে গেছে। দশমিকে বিস্তার করেছি 9/7কে, দশমিকে বিস্তার করেছি 5/7কে। এই দুটি সংখ্যার মাঝে আমাকে তিনটি অমূল্য সংখ্যা বের করতে হবে। এর আগে দশমিকের আগে কিছু নেই মানে 0। তাহলে এই সংখ্যাটি ছোট, এই সংখ্যাটি বড় এর চেয়ে। তাহলে আমাকে এই সংখ্যাটির থেকে ছোট হওয়া চলবে না, আবার এই সংখ্যাটির চেয়ে বড় হওয়া চলবে না। এই দুটি সংখ্যার মাঝখানে আমাকে তিনটি অমূল্য সংখ্যা লিখতে হবে। তাহলে অমূল্য সংখ্যা আমি এই দুটি সংখ্যার মাঝখানে যে কোনো করতে পারি। তাহলে আমি এখানে লিখতে পারি 0.8108100811000 আবার 81 এইভাবে বেড়ে বেড়ে যাবে। আবার আমি লিখতে পারি 0.320932000932000 এভাবে বেড়ে বেড়ে যাবে। আবার 3 নম্বরে আসছে, আমি একটা 1 দিয়ে দেখাচ্ছি। 1.1300130013000 এইভাবে বেড়ে বেড়ে যাবে। তাহলে আমি 3টি দেখিয়ে দিলাম, 3টি অমূল্য সংখ্যা করে দেখিয়ে দিলাম। এবার আমার 6 দাগের অঙ্কটিতে বলেছে 3-7 ও 1-11 মধ্যে দুটি ভিন্ন অমূল্য সংখ্যা লিখি। দশমিকে বিস্তার করে নেব 3-7। তাহলে এটি যাবে না, ছোট, তাই জন্য প্রথমে দশমিক দেব। দশমিকের জন্য একটি 0, 7-4 28, 10 থেকে 8 গেলে 2, 3 3 0, দশমিকের জন্য একটি 0, 7 2 14, 10 থেকে 4 গেলে 6, 2 2 0, আবার দশমিকের জন্য একটি 0 বসালাম, 7 8 56, 10 থেকে 6 গেলে 4, 6 6 0, আবার দশমিকের জন্য একটি 0, 7 5 35, 10 থেকে 5 গেলে 5, 4 4 0, দশমিকের জন্য একটি 0, 7 7 49, 10 থেকে 9 গেলে 1, 5 5 0, দশমিকের জন্য আবার একটি 0। তাহলে 7 1 7, 10 থেকে 7 গেলে 3, আবার দশমিকের জন্য একটি 0, 7 4 28, 10 থেকে 8 গেলে 2। তাহলে এখানে কি দেখা যাচ্ছে, এখানে 4, এই দশমিকের পরে যে 4টা রয়েছে সেটি আবার এখানে রিপিট হচ্ছে। তাহলে এটি সংখ্যাটি আবার এইভাবে হবে। তাহলে 4-এর মাথায় পৌনঃপুনিক, 1-এর মাথায় পৌনঃপুনিক দিলাম। তাহলে তিনের 7 সমান 0.42 8 5 7 1, 4-এর মাথায় পৌনঃপুনিক, 1-এর মাথায় পৌনঃপুনিক দিলাম। এরপরে আমি 1-11 অঙ্কটি, 1-11 যে ভগ্নাংশটি রয়েছে মূল সংখ্যাটি, সেটি করে দেখাবো। শূন্য লাগবে এখানে একটি, তাই জন্য দশমিক দেব। দশমিকের জন্য একটি 0, এখানে তো যাচ্ছে না, তখন এখানে আরেকটা 0 বসিয়ে এখানে আরেকটি 0 করে দেব। তাহলে 11 9 99, 10 থেকে 9 গেলে 1, এদিকে 10 10 0, তাহলে দশমিকের জন্য একটি 0। তাহলে আমার আরেকটি 0 লাগার জন্য এখানে আরেকটি 0 বসাবো। তাহলে এখানে একটি 0 বসানোর জন্য আরেকটি 0, তাহলে 11 9 99, তাহলে 10 থেকে 9 গেলে 1, আর এখানে 10 10 0, তাহলে এখানে 1 হচ্ছে, দশমিকের জন্য একটি 0, আবার 0 লাগবে, তাই আরেকটি 0 বসালাম এখানে 0, 11 9 99, 10 থেকে 9 গেলে 1 হয়, আবার 10 10 এখানে 0 হয়ে যায়। তাহলে এখানে 0 9 0 9 এগুলো রিপিট হচ্ছে, তাই 0-এর মাথায় পৌনঃপুনিক, 9-এর মাথায় পৌনঃপুনিক দেব। তাহলে আমাকে এই দুটি সংখ্যার মধ্যে আমাকে দুটি অমূল্য সংখ্যা বের করতে হবে। তাহলে অমূল্য সংখ্যাগুলি কি? এটি ছোট ছোট সংখ্যা, যেহেতু দশমিকের পরে 4 রয়েছে তাই এটি বড়, এর চেয়ে এখানে দশমিকের পরে 0 রয়েছে, তাহলে এর থেকে আমার ছোট হওয়া যাবে না অমূল্য সংখ্যাটি, আবার এর থেকে বড়ও হওয়া যাবে না। তাই জন্য আমি দুটি
এই দুটির সংখ্যার মাঝখানে আমি অমূল্য সংখ্যা বের করব। তাহলে নাম্বার 1 এ হচ্ছে 0.09211 09211 এইভাবে একটা। আবার নাম্বার 2 এবারে আমি কত লিখতে পারি 33211 এমনি করে বেড়ে বেড়ে যাবে। তাহলে এই দুটি অমূল্য সংখ্যা, এই অমূল্য সংখ্যা যে কোনো উত্তর হতে পারে এই দুটি সংখ্যার মাঝখানে। তাহলে 7-এর একের দাগে রয়েছে √47। 47টা কি, এটাকে আমি ভাঙতে পারবো না, তাই জন্য এটি কি অমূল্য সংখ্যা, এটিকে বর্গমূল্য করতে পারবো না, তাই এটি অমূল্য সংখ্যা। তাহলে এটাকে আমরা PQ আকারে প্রকাশও করতে পারবো না। এবার নাম্বার 2তে আছে 625। এবার 625টাকে যদি আমরা ভেঙে এখানে দেখি, 5 × 5 = 10, 5 × 5 = 25, 5 × 2 = 10, 5 × 5 = 25, আর এদিকে 5 × 5 = 25। তাহলে আমরা এখানে বর্গমূল করে দেখতে পারি 5 × 5 × 5 × 5। আবার এই বর্গমূলগুলো যদি উঠে যায় তাহলে দুটি সংখ্যা থাকলে একটি হয়ে যায়, বর্গমূল উঠে গেলে 5, দুটি 5-এর জন্য একটি 5, আবার এইখানে দুটি 5-এর জন্য একটি 5, তাহলে কত হয় 5 × 5 = 25। আবার 25-এর তলে আমরা এমনি 1ও লিখতে পারি, তাহলে এটিকে আমরা P/Q আকারে প্রকাশ করতে পারছি। আবার Q is not 0, তাহলে এটি কি, এটি একটি মূলদ সংখ্যা। এবারে নেক্সট আসছে নাম্বার 3, 6.5757, তারপর ... মানে এটি কি, এটি একটি দশমিক আবৃত সংখ্যা, কিন্তু এটি কি অসীম, এটি অসীম আবৃত সংখ্যা। অনাবৃত সংখ্যা হলে সেটি অমূল্য সংখ্যা হতো। কেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে 6.57, এর মাথায় যেহেতু পৌনঃপুনিক বসাতে পারি, এখানে কি 5-7 এটি বারবার আসে, তাই 5-এর মাথায় পৌনঃপুনিক ও 7-এর মাথায়। আমরা এর আগে 3-এর দাগের অঙ্কগুলি ঠিক এইভাবেই করেছি। তাহলে এটা কি হবে, গোটা সংখ্যাটা লিখে নেব। এটাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে গেলে 6, 5, 7, আবার বাঁ দিকে যে সংখ্যাটি রয়েছে সেটি বিয়োগ করে দেব। বাই দিয়ে কি করব, দুটি সংখ্যার মাথায় পৌনঃপুনিক রয়েছে দশমিকের পরে, তাই জন্য 2টি 9 লিখব। তাহলে বিয়োগ করলে কি দাঁড়াচ্ছে 651/99। তাহলে এটি আমি P/Q আকারে প্রকাশ করতে পারছি। আবার Q is not 0, তাহলে এটি কি, এটি মূলদ সংখ্যা। এবারে 4-এর দাগে আছে 1.101001001001 এইভাবে সংখ্যাটি বেড়ে যাচ্ছে। তাহলে যখন এইটি কখনোই মিলবে না, তাহলে এটি না মিললে কি হয়, এটি অসীম, কিন্তু এটা আবৃত নয়, অনাবৃত্ত সংখ্যা। তাহলে এটা আমরা উত্তরে কি লিখতে পারি, যে সংখ্যাটি, এই সংখ্যাটি অসীম ও অনাবৃত্ত, তাই অমূলদ সংখ্যা। আজকে এই পর্যন্তই, পরে থেকে আমি বাকি অঙ্কগুলো করে দেখাবো। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করে দিও, সাবস্ক্রাইবও অবশ্যই করে দিও।